চলে আসলো দরুইন মাঠে হামজা ডাবল মোটরসাইকেল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলাটি আপনাদের সামনে নিয়ে আসছে ব্লগ। এ হচ্ছে সানি ভাই এবং আমরা সবাই চলে যাব এখন আখাউড়া বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল একটি বিশাল বড় মাঠে আজকের খেলা আমরা উপভোগ করবো। চলে আসলো ভাইরাল মোনায়েম। আমরা অপেক্ষা করছি কসবা আখাউড়া জননেতা নেতা জনাব আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার জন্য। আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার নিজের বাসভবন বরিশাল এলাকা থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের রাধানগর মোড় চক্করে এসে উপস্থিত হবেন এবং আমাদের সাথেই গাড়ি যুগে দরুইন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল যে রুটটি ওইখানে আমরা চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আজকে আখাউড়ার জনগণ সকলে চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি সবাই একত্রিত হয়ে খেলার মাঠে। এ হচ্ছে ইসাক ভাই। আমাদের যারা আমাদের সাথে যাচ্ছেন সর্বপ্রিয় হচ্ছে আমাদের কবির আহমেদ ভূঁইয়া, উনি হচ্ছে আজকের খেলার প্রধান অতিথি এবং আমরা হচ্ছি অতিথি গেস্ট। আমার পিছনে রয়েছে আরাফাত এবং মোনায়েম। আপনার সাথেই থাকবেন এবং সর্বশেষ ব্লগটি উপভোগ করবেন। আশা করছি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া হচ্ছে কসবা আখাউড়া দুর্দিনের কাণ্ডারি, যিনি আমাদের কসবা আখাউড়াকে বিএনপিকে টিকিয়ে রেখেছে। তো উনি এমপি না হয়ে একজন এমপি, এটা আমরা বুঝতে পেরেছি আজকের খেলার মাধ্যমে। তো গায়েস, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা চলে যাচ্ছি দরুইন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল, যে মাঠটি ভাইরাল মাঠ, আপনারা সবাই চিনেন। এখন আমরা বর্তমানে অবস্থান করছি আখাউড়া দেবগ্রাম। এটা হচ্ছে দেবগ্রাম। যারা দেবগ্রাম আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কারা কারা আমাদের ভিডিওটি দেখছেন। আশা করছি এখন থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো রাস্তাটি আমাদের সাথে উপভোগ করুন। অনেক সুন্দর একটি রাস্তা আখাউড়া উপজেলার মধ্যে। এটা হচ্ছে মুগরা টু আখাউড়া এবং এই রাস্তা দিয়ে কসবাও যাওয়া যায়। যারা এই রাস্তা দিয়ে গিয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আমি গাড়ি চালাচ্ছি, আরাফাত পিছন থেকে ব্লগ ভিডিও করছে। আর এটা হচ্ছে সানি ভাই। সানি ভাইও মানে গাড়ি খুব বেপরোয়া চালায় না, আস্তে আস্তে চালাই। আর এটা হচ্ছে মুবারক ভাই, পিছনে ইসাক ভাই। যারা আমাদের সাথে আছেন বা কন্টিনিউ ব্লগ দেখেন বা আমাদেরকে চিনেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ব্লগটি মূলত হচ্ছে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল খেলার টুর্নামেন্ট খেলার আজকের ফাইনাল মেগা ফাইনালের যে অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চলে আসছি মুগরা ক্যামব্রিয়ান স্কুলের সামনে। তো অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা কারা কারা ক্যামব্রিয়ান স্কুলে পড়েন। এবং এখানে দেখা যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে মনে হয় বিক্রি করে। আর এটা সুড়ঙ্গ উপর দিয়ে রেলপথ। এটা হচ্ছে আমাদের রেলপথের যে একটা সুগম রাস্তা। এটা হচ্ছে দরুইন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের যে মাঠ, খুবই ভাইরাল। আজকে খেলা হবে কল্যাণপুর বনাম আখাউড়া কলেজপাড়া কিং একাদশ, কল্যাণপুর কিং একাদশ। এটা হচ্ছে আমাদের আজকের নেতা, মানে প্রধান অতিথি। সাথে আছেন নাদিয়া পাপন পাঠান, ব্রাহ্মণবাড়িয়া 9টি উপজেলার সংরক্ষিত আসনের একজন এমপি এবং আমাদের অঘোষিত এমপি আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। মাঠে অনেকে আছেন কিন্তু আমাদের প্রধান অতিথি যিনি, উনি হচ্ছে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। আপনারা বুঝতে পারছেন আমাদের কবির আহমেদ ভূঁইয়াকে প্রটোকল দিয়ে নিয়ে আসছেন ওনার নেতাকর্মীরা। কিন্তু আজকে স্টেজে সবার ওঠার কোনো অনুমতি নেই, কারণ স্টেজে মানে যদি স্টেজে সবাই উঠে তাহলে তো ভেঙেই পড়ে যাবে, এটা তো বুঝতেই পারতেছেন। আজকের স্টেজটা অনেক সুন্দর করে বানিয়েছে মাঠ পরিচালনা কমিটি। আজকের খেলাটি পুরোপুরি পরিচালনা করছেন আমাদের মাসুম ভূঁইয়া ভাই এবং রবিউল্লাহ আচ্ছু হচ্ছে আজকের খেলা পরিচালনা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হচ্ছে আমাদের মাসুম ভূঁইয়া, বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক। এই হচ্ছে মাসুম ভূঁইয়া ভাই। উনি প্রত্যেকটি জিনিস এত সুন্দর করে সাজিয়েছেন এবং গুছিয়েছেন যা বলার মতো নয়। এখন খেলা শুরু হতে যাচ্ছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে, কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের খেলাটি শুরু হয়েছে। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া খুবই জনগণের প্রতি যে আস্থা ভালোবাসা ওনার, আজকের খেলার মাধ্যমে ওনাকে বুঝিয়ে দিয়েছে জনগণ যে আমরা আপনাকে অনেক ভালোবাসি। উনি এমপি না হয়েও এমপি। যে আরাফাত সবগুলো ভিডিও কভারেজ করেছে এবং বিভিন্ন সাংবাদিকরা আজকের প্রোগ্রামে এসেছে। বুঝতে পারছেন গাছের উপরে সহ মানুষ আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার ভালোবাসায় সবাই অদ্রসিক্ত এবং ফজলুর রহমান ভূঁইয়া আজকের খেলা দেখতে এসেছেন। এবং আখাউড়া উপজেলা বিএনপির সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের নেতাকর্মীরাও আজকের খেলাতে অংশগ্রহণ করেছেন। দেখতে পাচ্ছেন সবাই জাতীয় সঙ্গীত চলাকালীন সবাই দাঁড়িয়ে সম্মান করছেন। আখাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব খুরশেদ আলম ভূঁইয়া এবং আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, আক্তার খান সাধারণ সম্পাদক এবং বেলালউদ্দিন সরকার তুহিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বুঝতে পারছেন আজকের খেলাটি একটি জাঁকজমট ডাবল মোটরসাইকেল ফাইনাল টুর্নামেন্ট। একটি হচ্ছে পালসার, একটি হচ্ছে ডিসকভার। তো গায়েস, আপনার সাথেই থাকবেন। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতে একটি প্রাইভেট কার টুর্নামেন্ট হবে কসবা আখাউড়া মিলিত হয়ে। তো আমরা প্রাইভেট কার টুর্নামেন্টেও আমরা
আগামীতে উপভোগ করব। যারা এখন বর্তমানে আমার ব্লগটি দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের প্রাইভেট কার টুর্নামেন্টটি দেখতে পারবেন। এখানে ওরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের খেলাটি উদ্বোধন করছেন। তো গায়েস আমার সাথেই থাকবেন, শেষ পর্যন্ত আজকের ব্লগটি দেখতে থাকেন। যারা খেলা দেখতে যাননি অবশ্যই অবশ্যই কয়টা গোল হয়েছে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারেন। এটা হচ্ছে খেলা পরিচালনা কমিটির সভাপতি রবিউল্লাহ লাচ্ছু, পিছনে তো আমি আছি বুঝতেই পারতেছেন। কিন্তু আজকের ব্লগটিতে আমি পুরোপুরি থাকতে পারি নাই ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের, কারণ আমি এখানে অতিথি গেস্ট হিসেবে ছিলাম। তো গাইস আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন আজকের খেলাটি খুবই আকর্ষণীয়, যেহেতু আমির হামজা এসেছে। আজকের আমাদের প্রধান আকর্ষণ আমির হামজা। মাঠে খেলা শুরু হতে যাচ্ছে কলেজ পাড়া একাদশ বনাম কল্যাণপুর একাদশ। আজকের খেলা খুবই জাঁকজমট। আখাউড়া উপজেলার মধ্যে এত সুন্দর একটি খেলা হয়েছে কি মানে সন্দেহ আছে। কলেজপাড়া একাদশের যিনি টিম ম্যানেজার উনি হচ্ছে ফয়সাল বিল্ডার্সের মালিক ফয়সাল ভাই। হ্যাঁ, উনিও খুব ভালোভাবে আজকের খেলাটি উপভোগ করেছেন এবং আজকের খেলাটি পরিচালনা করেছেন। আজকের খেলাটি কল্যাণপুর বনাম কলেজপাড়া কিংস একাদশ, এ হচ্ছে সানি ভাই। উনি মানে খুবই দায়িত্বরত অবস্থায় আছেন। আলহাজ কবির আহমেদ ভুইয়ার কোথায় কি লাগতেছে আজকের খেলাতে, মূলত ট্রেন আসতেছে, এটা হচ্ছে বিশেষ আকর্ষণ। কারণ এত মানুষ আখাউড়া উপজেলার মধ্যে আর মনে হয় নজিরবিহীন মানুষ, আর মনে হয় না আমি কখনো দেখি নাই এরকম মানুষ একটি ফুটবল টুর্নামেন্টে হইতে। আখাউড়া উপজেলাতে ইনশাল্লাহ কবির আহমেদ বুয়ার নেতৃত্বে সামনে আগামীতে আরও সুন্দর সুন্দর খেলা যুব সমাজকে আমরা উপহার দিতে পারবো। কারণ যুব সমাজ যদি খেলাধুলাতে থাকে মাদক থেকে দূরে থাকবে। আসুন আমরা সবাই খেলাধুলা করি, মাদক থেকে দূরে থাকি। তো ইনশাল্লাহ খেলা শুরু হতে যাচ্ছে। আজকের খেলাতে অনেক সাংবাদিকবৃন্দ রয়েছে, অনেক প্রেস রয়েছে, ভাইরাল অনেক ফুটবলার এসেছে বিভিন্ন দেশ থেকে, গুড়াস্বামীর সহ বিভিন্ন বাইরের কান্ট্রি থেকে ফুটবলার এসেছে। দেখতেই পাচ্ছেন অনেক দর্শক, মানে দর্শকদের কানায় কানায় ভর্তি। আজকের বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের যে মাঠটি, এটিতে যদি আপনারা আসেন অবশ্যই অবশ্যই দেখেছেন ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টটি অনেক সুন্দর একটি টুর্নামেন্ট হয়েছে, যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না। তো গায়েস মানে এখানে গোলকিপার তুষার উনি হচ্ছে অনেকটা ভাইরাল, এখানে এসেছে। আপনারা তো জানেন গোলকিপার তুষারের এ হচ্ছে ফয়সাল ভাই, যিনি মানে অক্লান্ত পরিশ্রম করেছে কলেজপাড়ার টিমের জন্য এবং কলেজপাড়ার টিমটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দেশ থেকেও আমাদের আজকে খেলাতে প্লেয়ার এনেছে। কালো যে জার্সিগুলো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে কলেজপাড়া কিং একাদশ, এবং লাল যে জার্সিগুলো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে কল্যাণপুর কিংস একাদশ। খুব দূর দূরান্ত খেলা দেখিয়েছে কল্যাণপুর একাদশ, মানে এত ভালো খেলেছে কলেজপাড়া কিংস একাদশ, মানে বলে বুঝাইতে পারবো না। খেলা শুরু হয়ে গেছে। তো গাইজ আপনারা সাথেই থাকবেন, শেষ পর্যন্ত খেলাটি দেখবেন। আজকের ব্লগটি মূলত যারা ড্রোন দিয়ে ভিডিও করেছে, এই যে ড্রোন দিয়ে ভিডিও করেছে ওরা অনেক সুন্দর করে ভিডিওটি করেছে। আমরা আসলে ড্রোন দিয়ে ভিডিও করতে পারি না, বিভিন্নভাবে আমাদের মোবাইল থেকে ক্যাপচার করতে হয়েছে বিভিন্ন শ্যুট। তো গাইজ আপনারা সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত আজকের ব্লগটি উপভোগ করবেন। আজকে গুড়াস্বামী যা খেলা দেখিয়েছে মানে আপনাদের বোঝাতে পারবো না। এদিকে মোনায়েম তো খেলা দেখার জন্য অস্থির, আর খেলা যে কালো জার্সি ওরা কিন্তু ভালো খেলেছে। আর কাইসার আলী পুরো মাঠেই মানে ধাবিয়ে বেরিয়েছে, বিভিন্নভাবে মানুষকে মানে ইমপ্রেস করেছে। এবং খেলা প্রেমী যারা আছে আমার মনে হয় না আখাউড়া উপজেলার মধ্যে কেউ বাকি রয়েছে আজকের খেলা দেখার জন্য। টোটালি হচ্ছে আমাদের আজকের ব্লগটি হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আখাউড়া উপজেলাতে খেলাপ্রেমী মানুষ অনেক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাটাই হচ্ছে একটি খেলাপ্রেমী আলহাজ কবির আহমেদ বুয়ের নেতৃত্বে। এবং আমাদের মাঝে যিনি প্রধান অতিথি বসে আছেন নাদিয়া পাপন আপু, উনি হচ্ছে সংরক্ষিত মহিলা আসনের এমপি। আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের খেলাতে বিভিন্ন স্থান থেকে কসবা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট খেলা দেখার জন্য। আর বিভিন্ন দেশ থেকে যারা এসেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে চুল লম্বা পিয়াস হামজা কপি, ওনাকে দেখলে আপনারা হয়তো হামজা যারা হামজার লাভার আছেন বা হামজার ভক্ত আছেন তারা অবশ্যই হামজাকে এর মধ্যে প্রতিচ্ছবি ফিরে পাবেন। আর গুড়াস্বামী ভালো খেলেছেন কলেজপাড়া কিংস একাদশের পক্ষে, আর হামজা তো বলে লাভই নেই। আর ওইদিকে মানে শুভ বাস পাখির মতো প্রত্যেকটি গোল ফিরিয়েছে আমাদের কলেজপাড়া কিংস একাদশ এবং কল্যাণপুর কিংস একাদশ। দুনো দলেরই এখন পর্যন্ত গোলের কোনো দেখা নাই। আমরা জানি না কি হবে, কি হতে যাচ্ছে, তবে অবশ্যই শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন। তুষার তো বলে লাভ নেই, বাস পাখির মতো প্রত্যেকটি গোল উনি হাত দিয়ে ফিরিয়েছে। বললে আপনারা যদি সরাসরি না দেখেন খেলাটি আপনারা বুঝতেই পারবেন না। আসলে আমরা
যারা খেলাপ্রেমী মানুষ তারা সবাই এখানে এসেছি। আমরা আশা করি প্রত্যেকটি উপজেলাতে প্রত্যেকটি গ্রামে যেন এমনভাবে খেলাধুলা হয়, খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। আপনারা অবশ্যই এমন উদ্যোগ নেবেন। এবং আখাউড়া উপজেলা প্রশাসন প্রত্যেকটি জায়গায় মহড়া দিচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো অন্যায় কোনোভাবেই অশৃঙ্খল না হয়। এদিকে আমরা না দেখলেই নয়, উনি হচ্ছে আমাদের আজকের খেলার একটা মূলত একটা প্রতিচ্ছবি, যা মানে অনেকটা বিনোদন দিয়েছেন। আপনারা ওনাকে যারা চিনেন অবশ্যই চিনতে পেরেছেন। দেখেন ওনার স্টাইল, এটা হচ্ছে একটা বিনোদনের জন্য। হ্যাঁ, উনি ওনার মতো করে প্রত্যেকটি, আবার দেখেন এদিকে আবার ঝগড়া লেগে গেছে, কিন্তু ঝগড়াটা পরে শেষ হয়ে গেছে। কিন্তু ট্রাইফেকার চলছে, মানে এক গোল তো ফিরাচ্ছেই, মানে টোটালি লাস্ট পর্যায়ে গোল মানা হয়নি। আমরা পুরো ভিডিওটি নিতে পারতেছি না, কারণ এখানে অনেকটা একটা ভুল করে ফেলেছে। এই ভুলের কারণে হয়তো একটা গোল মিস্টেক হয়ে গেছে। কিন্তু নেক্সট রিভিউ ট্রাইফেকারে আপনার রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছে। 6-7 গোলে কলেজপাড়া এগিয়ে। আপনারা বুঝতে পারতেছেন কলেজপাড়া কিংস একাদশ বিজয়। আশা করছি আপনারা সবাই খেলাটি দেখতে পেরেছেন, যারা দেখতে গিয়েছেন বা উপভোগ করেছেন। আলহাজ কবির আহমেদ ভুঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে আজকের বিজয় হয়েছে কলেজপাড়া কিংস একাদশ, এবং রানার্স আপ পেয়েছেন কল্যাণপুর কিংস একাদশ। তো আশা করছি আপনারা সবাই বিজয়ের উল্লাস আপনারা সবাই দেখেন, উপভোগ করেন। এভাবে খেলাপ্রেমী যারা আছেন খেলাধুলা করবেন, মন ভালো থাকবে। খেলাধুলা করলেই যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। তো গায়েস, আজকে আলহাজ কবির আহমেদ ভুঁইয়া, যিনি দুর্দিনের কাণ্ডারি, কসবা আখাউড়ার মাটি ও মানুষের নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলটাকে উনি অনেক সুন্দরভাবে খেলাটি উপভোগ করেছেন, নাদিয়া পাঠান আর কবির আহমেদ ভুঁইয়া, যিনি আজকের প্রধান অতিথি, আজকের খেলা সুন্দরভাবে উপভোগ করেছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ কবির আহমেদ ভুঁইয়া এবং বেলাল তুহিন সাহেবও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর আজকের খেলাটি ওনারা অনেক সুন্দরভাবে উপভোগ করেছেন। আজকে ধন্যবাদ জানিয়েছেন স্বেচ্ছাসেবক যারা দায়িত্বে ছিলেন, কর্তব্যরত ছিলেন। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, গুড বাই।